আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো আমরা একটা গ্রাফ অঙ্কন করলাম। এটা হচ্ছে গ্রাফের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা ধরো দুইটা বিন্দু নিয়ে নিই। ধরো এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর আরেকটা বিন্দু হচ্ছে ধরো বি, এই বিন্দুটার স্থানাঙ্ক হইতেছে x2 y2। তাইলে আমরা গ্রাফে একটা x1 y1 বিন্দু নিলাম, একটা x2 y2 বিন্দু নিলাম। এই বিন্দুটা ধরো এ, এই বিন্দুটা ধরো বি। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বার করার সূত্র হইতেছে এ বি ইজিক্যাল টু √ x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। আমরা যদি এটাকে এইভাবে না লিখে আরেকভাবে লিখতে পারি x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, কারণ এখানে উপরে স্কোয়ার আছে, মাইনাস কমন দিলে আলটিমেটলি সেটা প্লাসেই চলে আসবে। আমি যদি একটু দেখাই, তাহলে ধরো আমরা এখান থেকে মাইনাস কমন দিছি, তো মাইনাস কমন দিলে কী আসবে x1 - x2, মাইনাস কমন দিলে তো প্লাস যেটা সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস যেটা সেটা প্লাস হয়ে যাবে। আর আমরা দিয়ে দিলাম স্কোয়ার উপরে প্লাস ধরো y1 - y2, যদি আমরা মাইনাস কমন নিই তার স্কোয়ার, তা আলটিমেটলি দেখো এইটাই আসছে x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। তোমার যা ইচ্ছা তুমি তোমার যেটা ইচ্ছে তুমি সেটা ইউজ করতে পারো, হয় এইটা ইউজ করবো না এইটা ইউজ করবো। তাইলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম। এর মাধ্যমে আমরা এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলতে পারবো। ধরো একটা আবার যদি বলি, ধরো একটা এ বিন্দু দেওয়া আছে x1 y1, আর একটা বিন্দু দেওয়া আছে বি x2 y2। তার মধ্যবর্তী দূরত্ব এ বি সমান কী হবে √ x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। তাহলে এর মাধ্যমে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলতে পারবো। তো এই রিলেটেড কিছু প্রশ্ন সলভ করি চলো আমরা। এই তো সূত্র, আমরা এই রিলেটেড কিছু প্রশ্ন সলভ করি বইয়ের। ধরো তোমাকে একটা ম্যাথ দিয়ে দিল যে 3 4 আর একটা বিন্দু দিয়ে দিল ধরো -1 1। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বার করার জন্য বললো। আমরা তো জানি মধ্যবর্তী দূরত্ব, ধরো একটারে দিলা এ, একটারে দিলা বি, এটা সূত্র কি x2 - x1 তার হোল স্কোয়ার, আমরা এটাই ব্যবহার করলাম। এটা ধরো y2 - y1 তার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, ধরো একটা ধরে নিলাম এ আর এটারে ধরে নিলাম বি, এটা কীভাবে লিখতে পারি x2 - x1 তার হোল স্কোয়ার আর y2 - y1 তার হোল স্কোয়ার। আমরা এটা কি জানি, এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে x এর মান এবং দ্বিতীয়টা হচ্ছে y এর মান। তাইলে আমরা এটারে দেখলাম ধরো x1 y1, আর এটারে ধরো দেখলাম x2 y2। এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্রটা কি x2 - x1 তার হোল স্কোয়ার। তো x2 এর মান কত এই জায়গাতে -1, এটা হচ্ছে সূত্রের মাইনাস x2 - x1। তো x1 এর ভ্যালু কত আছে এই জায়গাতে 3, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1, এখানে y2 এর মান কত 1 আর y1 এর মান কত 4, 1 - 4 তার হোল স্কোয়ার। আরেকবার যদি বলি, দুইটা ভ্যালু দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্কের প্রথম মানটা আমরা জানি x, দ্বিতীয় মানটা স্থানাঙ্কের প্রথম মানটা থাকে x, দ্বিতীয় মানটা হচ্ছে y। তাহলে আমরা একটাতে ধরলাম x1 y1 আর একটা ধরলাম x2 y2, কারণ দুইটা বিন্দু দেওয়া আছে। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বার করার সূত্র কি জানি আমরা √ x2 - x1 তার হোল স্কোয়ার y2 - y1 তার হোল স্কোয়ার। তাইলে দেখো x2 - 1 -3 তার হোল স্কোয়ার, y2 1 -4 তার হোল স্কোয়ার। আমি যদি সুন্দর করে লিখি এটারে -4 তার হোল স্কোয়ার -3 তার হোল স্কোয়ার, √ 16 + 9 √ 25 ইজিক্যাল টু 5 না +-5, 5 না +-5, অবশ্যই +-5 লেখা যাবে না, অবশ্যই +-5 লেখা যাবে না। কেন?
আমরা যে জানি √25 সমান ±5, কিন্তু আমরা সবসময় প্লাস মানটাই নেব। কোন ক্ষেত্রে? দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। কারণ দেখো, দূরত্ব কি কোনো সময় নেগেটিভই হতে পারে? দূরত্ব কি কোনো সময় নেগেটিভ হতে পারে না, দূরত্ব সবসময় পজিটিভ হয়। তাইলে আমরা কোনটা নিব? +5। বুঝা গেছে? তুমি হাঁটলা, এটা একটা দূরত্ব হলো, সেটা কি কোনো নেগেটিভ হবে? আমি নির্দিষ্ট একটা দূরত্ব হাঁটলাম, এটা কি কোনো সময় নেগেটিভ মান হবে? অবশ্যই তো একটা পজিটিভ মান এটা। ওকে, এরপর আসলে আমাদের সেকেন্ড এক্সাম্পলের দিকে আমরা আগাই। ধরো একটা বিন্দু দেওয়া আছে 6, 4 আর 0, -4 আছে। একটা বিন্দু দেওয়া আছে 6, 4, এটা কি 0, -4। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বার করে লেখা হয়েছে। সেম সূত্র, ধরো একটারে তুমি এ ধরে নিলা আর একটারে ভি। তাহলে এ বি সমান আমরা কি লিখতে পারি? √x2 - x1 তার হোল স্কয়ার, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে আমি যদি প্রথম মানটারে ধরি x1 y1, মানে প্রথম স্থানাঙ্কের, আমরা তো জানি একটা স্থানাঙ্কের প্রথম বিন্দুটা হচ্ছে x, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে y। তাহলে প্রথমটাতে ধরলাম x1 y1 আর একটাতে ধরলাম x2 y2। তাহলে আমি যদি লিখি x2 এর মান কত? 0। x2 - x1 তার স্কয়ার প্লাস y2 - y1। তো y2 এর মান হচ্ছে -4, y2 - y1, y1 এর মান কত? y2 - y1, y1 এর মান -4। তাহলে দেখো y2 এর মান হইতেছে -4 এবং y1 এর মান হইতেছে 4, আর এটা হইতেছে সূত্রের মাইনাস। এই যে সূত্রের মাইনাস আছে না, এই মাইনাসটা হইতেছে y2 এর মান হইতেছে -4 এবং এটা হচ্ছে সূত্রের মাইনাস, এরপর হইতেছে y1 এর মান 4। তাহলে আমরা যদি এটা করি তাহলে দেখো -6 তার হোল স্কয়ার প্লাস -8 তার হোল স্কয়ার 36 64 = 100 = 10। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বার করা হয়ে গেল। ওকে, আমরা তৃতীয় এক্সাম্পলের দিকে আগাই। এটা হচ্ছে a - a b - b। a - a ও b - b বলে দিছে যে a গ্রেটার দেন b, মানে a b থেকে সবসময় বড়। তাহলে এখন যদি আমরা a b টা নির্ণয় করি, সেম এটারে ধরছো ধরো a, এটারে ধরো b। প্রথম মানটা হচ্ছে x এর মান, দ্বিতীয় মানটা হচ্ছে y এর মান। তাহলে ধরো আমি এটারে ধরলাম x1 y1 আর এটারে ধরলাম ধরো x2 y2। তাইলে আমি যদি লিখি √x2 - x1, তাহলে x2 - x1 তার স্কয়ার প্লাস y2, y2 এর মান কি দেওয়া আছে? -b, y2 মাইনাস y1 এর মান কত দেওয়া আছে? -a। তো এইটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা হচ্ছে কিসের মাইনাস? সূত্রের মাইনাস। আর এখানে আছে -a হচ্ছে, এটা হচ্ছে y1 এর মান। তো y2 - y1, y2 এর মান হচ্ছে -b আর y1 এর মান হচ্ছে -b মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে এই a এর আগের পাশে, এই a এর পাশের মাইনাস। তাই মাইনাসে মাইনাসে আলটিমেটলি কি হয়ে যাবে? প্লাস হোল স্কয়ার। তাইলে আমি যদি এই জায়গাতে এটার ভাঙি, কি লেখা যায়? a² - 2ab প্লাস b²। আচ্ছা, এখানে -b প্লাস a, আমি যদি এটারে কেটে দিই, যে আমি -b প্লাস a ছিল, আমি যদি a - b লিখি, সেম কথাই, -bটার একটু এর পাশে নিয়ে গেলাম। তাহলে আমি যদি এটারে লিখি তাহলে এটা কি হবে? এটা a² ছিল, তাইলে a² - 2ab প্লাস b²। ও তাইলে এটা ভাঙতে হইব না,
যদি আমরা এই জায়গাতে এটারে ভাঙতে হইব না, এটারে যদি আমরা এখান থেকে মাইনাস কমন দিয়ে দিই, মাইনাসটা কমন দিয়ে দিই, তাহলে কী লেখা যায়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ারে থাকলে মাইনাসটা চলে যাবে, স্কোয়ার থাকলে মাইনাস চলে যাবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে √2 এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি √a বি মানে কি? এ এর উপরেও রুট আছে, বি এর উপরেও রুট আছে। তাইলে √2 এর উপরেও রুট আছে, এই অংশটুকুর উপরেও রুট আছে। তো এই অংশটুকুর উপরে রুট থাকলে তো রুটের স্কোয়ারে কাটা চলে যাবে, বাকি থাকবে কি √2 এ মাইনাস বি। তাহলে হয়ে গেল, ভাঙতে হইব না এই জায়গাতে। আচ্ছা, তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা কি দেখলাম? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় দেখলাম।